তো কচুর ডোগাগুলো দেখেন অল্প একটু হয়ে গেছে। আর এখানে পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি, এগুলো আমি আলাদা করে ধুয়ে নিব, আর এটা আলাদা করে ধুয়ে নেব। সম্পূর্ণগুলো ধুয়ে কুটে বেছে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো রান্না করার জন্য। তো কচু শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি এখানে সবগুলো কচু শাক এখানে দিয়ে দিব। একদম সঠিক পদ্ধতিতে কচু শাক রান্না করা, তেল মশলা কম দিয়ে কিভাবে রান্না করব সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখবেন। তো দিয়ে দিব থেতো করা পেঁয়াজ রসুন, দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে সামান্য একটু ফোটা তেল দিব যে কড়াইতে না লেগে যায়। তো এই কচু শাকের ভর্তায় সরিষার তেলটা দিলেই বেশি ভালো হয়, তো আমি সরিষার তেলটা খেতে পারি না, তাই আমি এখানে সয়াবিনের তেলে দিয়ে দিলাম। তো এটা আমি 10 মিনিট রান্না করব। আর এটা কী পদ্ধতিতে কীভাবে রান্না করতেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কচু শাক ভর্তা করে একবার হলেও খেয়ে দেখবেন। কচু শাকটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, একদম ভর্তা হয়ে গেছে। আমি এখন একটু গাইটা দিলেই হবে। আর এই কচু শাকটা খাওয়ার জন্য আমি এখানে নিয়েছি আউশের চাল, যে আউশের চালের ভাত রান্না করব নরম নরম করে। চালটা ধুয়ে নিই। লাল আউশের চালের ভাত খাইলে অনেক খুশি, আমি ওটাই রান্না করবো। বলকে সব গ্রামের রান্না সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি। গ্রাম থেকে যে চালের ভাত রান্না করা হয়, কচু শাক, ডাল, তো আমি সেটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তারা আমার ভিডিওগুলো না টেনে দেখতে থাকেন। আজকের ব্লকে আছে 2 পদের রান্না তরকারি আর আউশের চালের ভাত। তো চালটা ধুয়ে আমি এখানে ভাত বসিয়ে দিলাম। চচ্চড়ি করব আলু দিয়ে ডাটা দিয়ে, আর এখানে মসুরির ডাল। তো এটা আমি কীভাবে চচ্চড়ি করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। তো আমার এখানে কচু শাকের ভর্তাটা হয়ে গেছে, আমি এখন ডাল চচ্চড়িটা বসাই দিব। কচু শাকের ভর্তাটা আমার হয়ে গেল। এখানে ডালটা চচ্চড়ি করার জন্য মাইখা নিব। এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন থেতো করে, দিয়ে দেবো হলুদের ফাঁকি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প করে সয়াবিনের তেল, দেব ডাটা, দিয়ে দেবো খোসাসহ আলু। একদম আমার মা চাচিরা যেরকম রান্না করতো। আর আমার এই রান্নার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে। আমি আলুর খোসা হালাই নাই, ডাল দিয়েছি, সাথে ডাটা, আমিষ জাতীয় খাবার সম্পূর্ণ মিলে আমি পাঁচমিশালিভাবে রান্নাটা করতেছি। তো আমার এই ব্লগটা আপনারা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু পাঁচমিশালি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। ডালটা ভালো করে মাংস যেমন মাখানো হয় এরকম করে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেবে। আমি এটা ভালো করে কষে মাখিয়ে নিলাম। দিয়ে দিব একটু পানি পরিমাণ মতো। তো এটা আমার মাখা হয়ে গেছে। আমি এটা আমার হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিব, মাখো করে আমি ডালটা রান্না করব। আমি আর একটু পানি দিয়ে দিব। আমি এটাতে আর একটু পানি দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম, তখন ডালটা রান্না করতে থাকি। গ্রামের দৃশ্যগুলো যে এত অসম্ভব সুন্দর, না দেখলে বোঝা যায় না। গ্রামে যারা বসবাস করে তারাই বুঝে যে গ্রামের পরিবেশটা কত সুন্দর, সবুজ। আর এরকম সবুজ গ্রাম কিন্তু অসাধারণ লাগে দেখতে। যারা প্রবাসে থাকেন তারা তো অপেক্ষায় থাকেন কবেই বাংলাদেশে আসবেন আর মাতৃভূমিটাকে দেখবেন চোখ জুড়িয়ে। রান্নার ফাঁকে একটু জিরিয়ে নিলাম আর একটু হালকা বাতাস গায়ে লাগিয়ে নিলাম। গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে, কিন্তু এটাই শান্তি যে গরম যতই লাগুক একটু হলেও আলো দেখা পাওয়া যায়, একটু হলেও নিঃশ্বাস ফেলানো যায়। ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, তারপরে গ্রামের মানুষ বসবাস করতেছে নির্দ্বিধায়, মন ভরা ভালোবাসা নিয়ে। তো আপনাদের সাথে কত কিছুই শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানি না, আপনারা আমার ভিডিওগুলো
না টেনে দেখবেন। ডালটা আমার এখানে চচ্চড়ি অর্ধেক হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ডাল আর ডাটা আলু দিয়ে এই ডালটা আমি চচ্চড়ি করলাম। আমি নাড়াচাড়া দেবো না, এটা চচ্চড়ি থাকবে, ডাল আস্তে আস্তেই থাকবে মাখো মাখো। কীভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। এই ডালের মধ্যে কী মশলা দিলাম সেটাও শেয়ার করলাম। না টেনে দেখতে থাকবে। ডাটা দিয়ে মুসুরি ডালের চচ্চড়িটা, এই মুসুরি ডালের চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। আমি সবসময় যাই রান্না করি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করি। আমার ভিডিওটি না টেনে দেখবেন, আর কি দিয়ে কী রান্না করলাম সম্পূর্ণ আপনারা না টেনে দেখে এরকম একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। হালকা মশলার তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে। নাড়াচাড়া দিলাম, ডালটা মাখো মাখো হবে। আরও আমি 2-3 মিনিট রান্না করবো। মুসুরি ডালের চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে। ঠান্ডা হলে আরও জমে যাবে। এখন চুলোর থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে জিরার ফাঁকি ধনে পাতা দিয়ে নিতে পারেন। আমার কাছে আজকে ধনে পাতা নাই, তাই অপশনাল দিতে পারলাম না। হয়ে গেল আমার তেল ছাড়া কচু শাকের ভর্তা। আর এটা কীভাবে ভর্তা করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো না টেনে। চলুন দেখি। তারপরে এখানে আমার বলক এসে গেছে। এটা হলো আউশের চালের ভাত। এটা হইতে আরও 10 মিনিট সময় লাগবে। আমার বাচ্চা এখানে রান্না হয়ে গেছে আউশের চালের ভাত। তো আমি এখন ভাতগুলো বেড়ে নিয়ে যাব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। সাথে নিয়ে নিলাম একটু লেবু, নিয়ে নিলাম ডাল দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। নেবে সুস্বাদু কচু শাকের ভর্তা, একদম তেল ছাড়া মশলা ছাড়া কচু শাকের ভর্তা। তো এটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি কচু শাক আর ডাল চচ্চড়ি দিয়ে খুব মজা করে ভাত খেলাম। আর আপনারাও একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।